হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। খুবই নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম। সাধারণত আমরা সবসময় লতি চিংড়ি মাছ দিয়েই খাই। তো আজকে আমি চিংড়ি মাছ ছাড়া কিভাবে লতি ভাজি করবেন সেটা আমি দেখাবো। তো এখানে কিছুটা লতি নিয়ে কুটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে। তো এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ। তো লবণটা দিয়ে আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দেব, দিয়ে একটু ভাপ দিয়ে পানিটা ফেলে দেব, যাতে অনেকের দেখা যাচ্ছে গলা ধরে বা গলায় লাগে, তাই তাদের জন্য। তো দেখতে পাচ্ছ আমার এখানে কিন্তু ভাপ দেওয়া হয়ে গেলে আমি পানিটাকে ছেঁকে ফেলে দেব একটা ঝুড়িতে নিয়ে। তো ঝুড়িতে নেওয়া হয়ে গেলে এবার আমি পাশেই চলে যাব রান্নাতে। তো এখানে আমি একটি কড়াই নিয়ে এর মধ্যে দিয়ে দিব তেল, পরিমাণ মতো দিয়ে দিব তেল। আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। অবশ্যই লবণটা বুঝে দেবেন, যেহেতু ওইখানে সেদ্ধ করার সময় হালকা ভাপ দেওয়ার সময়ও কিন্তু লবণটা ব্যবহার হয়েছে। তো কচু বা লতি এই জিনিসগুলোতে অবশ্যই আদা রসুন বাটা দিবেন। তো এখানে দিচ্ছি কাঁচা মরিচ কুচি আর 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা। তো এটাকে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণে হলুদ, 1/2 চামচ পরিমাণ হলুদ দিব। তো হলুদ দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে এর মধ্যে দিয়ে দিব হালকা পরিমাণ পানি। পানি দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। তেলগুলো যখন দেখবেন উপরে চলে আসছে, সেই পর্যায়ে সেই ভাপ দেওয়া লতিগুলো ঢেলে দিয়ে দেব। তো লতিগুলো দিয়ে এটাকে ভালো করে মশলাগুলোর সাথে মিশিয়ে নেব। আপনারা চাইলে এ পর্যায়ে কিন্তু কষানোর আগেই কিন্তু চিংড়ি মাছ দিতে পারেন। তো আমি আজকে কোনো রকম চিংড়ি মাছ দিব না। যে চিংড়ি মাছ ছাড়াও যে লতি ভাজিটা এতটা মজাদার হয়, আপনারা যদি না তৈরি করে খান তাহলে কখনোই বুঝতে পারবেন না। তো এখানে ভালো করে নাড়াচাড়া দিয়ে অল্প পরিমাণে পানি দিয়ে দিব, একদমই অল্প পানি দিব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো কিছুক্ষণ পর ঢাকনা খুলে নাড়া দিব। তো অবশ্যই আলতো হাতে নাড়া দিতে হবে, নইলে কিন্তু লতিগুলো একদম গলে যাবে বা ভেঙে যাবে। এটা কখনই করবেন না। চারপাশ থেকে আলতো হাতে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আলতো হাতে নাড়াচাড়া করা হচ্ছে। তো এটাকে আবার একটু নাড়াচাড়া দিয়ে তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখতে পাচ্ছেন পানিগুলো কিন্তু পুরোই টেনে গেছে। তো এবার আবারও আলতো হাতে একটু নাড়াচাড়া দিয়ে দিব। তো এখন কিন্তু কড়াইতে কিন্তু লেগে আসতেছে, দেখতে পাচ্ছেন যে পানিগুলো কিন্তু পুরোই শুকিয়ে গেছে আর লতিগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। তো এই হয়ে গেল আমার লতি ভাজি। তো এ পর্যায়ে আমি একটু ধনেপাতা দিয়ে দিব। আমার মনে হয় যেন লতি ভাজিটাতে ধনেপাতা দিলে খুবই ভালো লাগবে। তো এ পর্যায়ে ধনেপাতা দিয়ে আমি বাটিতে পরিবেশন করব। তো যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর অবশ্যই এভাবে চিংড়ি মাছ ছাড়া লতি ভাজি খেয়ে দেখবে যে কতটা টেস্ট হয়, মজাদার হয়। তো এখানে চাপ দিলে দেখতে পাচ্ছেন যে কি সুন্দর লতিগুলো কিন্তু পুরো ভিতরে সিদ্ধ হয়ে গেছে, কিন্তু একটুও ভাঙেনি বা গলেনি। যদি আপনি বেশি নাড়াচাড়া করেন তখন কিন্তু আপনার লতিগুলো কিন্তু গলে যাবে বা ভেঙে যাবে। তো এই তো হয়ে গেল আমার লতি রেসিপি। সবাই ভালো থাকবেন এবং আমার মায়ের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।